একটা সময় কালো মেঘের ঘনঘটায় ঢাকা ছিল উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার অর্থনীতি। সময় বদলেছে, বলতে গেলে এখানে এক জাদুকরী সাফল্য এসেছে হালকা প্রকৌশল শিল্পের হাত ধরে। বগুড়া শহরের বিসিক শিল্পনগরী, মাটিডালি, বাঘোপাড়া, বারোপুর, চারমাথা, ভবের বাজার, তিনমাথা, রেলওয়ে মার্কেট, খান্দার, সূত্রাপুর এবং শেরপুর, শাহজাহানপুর, দুপচাচিয়া, আদমদিঘি উপজেলা সহ নওগাঁ সদর ও পত্নীতলা উপজেলায় ছড়িয়ে পড়েছে এই শিল্প, যেখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ, যেমন পাওয়ার টিলার, পেঁয়াজ গ্রেডিং মেশিন, করাতকল, চিরাকল, অটো রাইস মিল, ফ্লাওয়ার মিল ও টেক্সটাইলের যন্ত্রাংশ, সেচ পাম্প, টিউবওয়েল, গ্রাইন্ডিং মেশিন, অয়েল মিল ও জুট মিলের খুচরা যন্ত্রাংশ সহ যুক্ত হয়েছে কম্বাইন হারভেস্টার। তাই নয় শুধু, বগুড়াতেই তৈরি হচ্ছে ধান ও ভুট্টা মাড়াই যন্ত্র, আলু গ্রেডিং মেশিন, ধান কাটার যন্ত্র, পাটের আঁশ ছাড়ানো মেশিন ও বিভিন্ন ধরনের অসংখ্য যন্ত্রপাতি। হালকা প্রকৌশল শিল্পের ওপর ভর করে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা। একই সাথে উত্তরের এ জনপদের অর্থনীতির পাটাতন মজবুত করেছে এই শিল্প। ছোট বড় মিলে প্রায় 1000 কলকারখানা ঘিরে বছরে প্রায় 1,500 কোটি টাকার কৃষি যন্ত্রাংশ এবং হালকা শিল্পের বাজার গড়ে উঠেছে এ জনপদে। দেশের কৃষি যন্ত্রপাতির সিংহভাগ চাহিদা পূরণের মাধ্যমে উত্তরের বাণিজ্যিক রাজধানী হিসেবেও খ্যাতি অর্জন করেছে বগুড়া। কিন্তু যাদের শ্রম আর ঘামের ওপর ভর করে হালকা প্রকৌশল শিল্পের এই অগ্রযাত্রা, এখনও উপেক্ষিত সেই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি। রক্ত গলা ঘাম বিনিয়োগ করে যুগের পর যুগ ধরে যারা তিল তিল করে কৃষি নির্ভর অর্থনীতির মেরুদণ্ড আর আধুনিক সভ্যতার ভিত গড়ছেন, তাদের জীবনটা এখানে এমনই, যেন মেশিনের শব্দে চাপা পড়ে থাকে গতরখাটা মানুষগুলোর আর্তনাদ। হয়তো একটু একটু লাগবে, জীবনে প্রতি কার মায়া নাই বলেন। তারপরেও এখন কাজ শিখছে, এটা তো করতে হবে নাকি? এখন এই কাজ বাদ দিয়ে তো আরেকটা করা যাবে না। অনেক রিস্ক হয়, কষ্ট হয়, তারপরেও কি কাজ করতে হবে, কর্ম এটা। এটা করে আমরা কি আমাদের জীবন বাঁচায় আর কি, এটা কর্ম, এটা তো করতেই হবে। ড্রাইভিং করতে গেলে ছানা উঠতে আসা লাগে, মেলা হয়তো ড্রাইভিং কোনো উঠতে আসা লাগে। তারপরে যে কোনো একটা কাজ দাঁড়িয়ে মান্য মাথা দেখা পড়ে, তারপর চোখে দাবি ভাঙবে গেলে চোখে উঠতে আসে, চশমা নেই, মানে ধুলে গেল। আগুনের ফুলকি, গলিত লোহা নিয়ে এভাবে জীবনের ঝুঁকি সঙ্গী করে ছুটে বেড়ান শ্রমিকরা, যে কর্মপরিবেশে নেই ন্যূনতম নিরাপত্তার মানদণ্ড। অপরিকল্পিত বৈদ্যুতিক ওয়ারিং, এলোমেলো যন্ত্রপাতি ও অপর্যাপ্ত আলো বাতাস, এগুলোই এখানকার নিত্যসঙ্গী, যেখানে জীবিকা অর্জন করতে এসে প্রতিদিন প্রতি মুহূর্ত নিজেদের জীবন বাজি রাখতে হয় শ্রমিকদের। তাদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো বালাই নেই এসব কলকারখানায়। আর ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে শ্রমিকরাও তেমন সচেতন নয়। হ্যাঁ, হাত গ্লোভস, হেলমেট, তারপরে চোখে চশমা, পায়ে জুতা, এগুলো দিয়ে এই কাজ করা যাবে না, কারণ সম্ভব না। আগুনের কাজ অনেক তাপ হয়, গরম অতিরিক্ত গরম লাগে, মাথা হেলমেট, চোখে চশমা, হাতগুলো। যখন 10 মিনিটের কাজ, তখন আমাকে সময়টা বেশি লাগে, গরমের কারণে হিট হয়ে যায় গাও, আমরা ওই কাজটা করে পারি না, মানে সময় আমাকে বেশি লাগে। ওয়েল্ডিংয়ের ঝলকানি বা লোহার টুকরো থেকে চোখ রক্ষায় থাকার কথা সুরক্ষামূলক চশমা, ধারালো ধাতু, গরম জিনিস ও রাসায়নিক দ্রব্য থেকে হাতের সুরক্ষায় থাকার কথা গ্লাভস, বড় কোনো আঘাত থেকে মাথা রক্ষায় বা ভারী বস্তু পরে পায়ের সুরক্ষায় নেই সেফটি হেলমেট ও বুট। ধুলো, বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের কণা যাতে শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করতে না পারে, সেজন্য শ্রমিকদের মুখে নেই মাস্ক। মেশিনের উচ্চ শব্দ থেকে শ্রবণ শক্তি বাঁচাতে ইয়ার প্লাগ থাকার কথা থাকলেও নেই তার কোনো আয়োজন। 12-13 বছর হলে কাজ করি, হাত পায়ে গুঁড়ো এসে পড়ে, চোখে উঠতে এসে পড়ে, কাশলে দেখা যায় যে ভেতর থেকে ময়লা বাড়ায়, চোখে দেখা যায় যে মিটারের মাপ তুলবে যায় একটু সমস্যা হয়, মিটারের মাপ ছোট ছোট মাপ, তো চোখে তেনা ঝাপসা ঝাপসা লাগে, এই সমস্যাগুলো। হ্যান্ড ব্রেক করলে আমাদের কাজের তাদের একটু সমস্যা হয়, যেহেতু আগুনটা তাদের সাথে নিয়ে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যেতে হয়। এই ক্ষেত্রে তাদের একটু
ওই জিনিসগুলো একটু ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হয়, যেহেতু 1800°F আমাদের এই লোহাগুলি গলে। এই কারণে আমরা তারপরেও চেষ্টা করতেছি, অনেকগুলি তারা ব্যবহার করে এবং কিছু কিছু ব্যবহার করার জন্য আমরা সবসময় চেষ্টা করতেছি কিভাবে এটাকে ইউটিলাইজ করা যায়। কষ্ট তো হয়, অনেক সময় আগুন হাতে পড়ে, পায়ে পড়ে, অনেক সময় কাজে আসা যায় না পুড়ে যাওয়ার কারণে, তাও কষ্ট করে করা লাগে, কি করবেন। ফাউন্ডারি কারখানার কিউপোলা ফার্নেসের ধোঁয়া থেকে নিঃসরিত কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং বিভিন্ন হাইড্রোকার্বন যেমন মিথেন, ইথেন, বিউটেন ও প্রোপেন বায়ুর সাথে মিশে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি করে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ওয়ার্কশপগুলোর লোহার গুঁড়ো সিলিকার কারণে সিলিকোসিস, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হবার প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা। দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে কাজ করার ফলে স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাবার ঝুঁকি তো আছেই। ঝালাইয়ের আলো বা ধাতব কণার কারণে কর্নিয়ার ক্ষতি কিংবা বিভিন্ন চক্ষু রোগে আক্রান্ত হবার আশঙ্কা থেকেই যায়। তেল, গ্রিস ও রাসায়নিক পদার্থের সংস্পর্শে চামড়ার সংক্রমণ বা চর্মরোগের ঝুঁকি থাকছে প্রতিনিয়ত। ভারী জিনিস তোলা ও একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ কাজ করার ফলে পিঠের ব্যথা বা হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন প্রায় শ্রমিক। খুবই কষ্ট পরিশ্রম করি আমরা, কোমর ব্যথা হয়, মনে করেন যে মাজা ব্যথা করে, শ্বাসকষ্টের অসুবিধা হয়, বহু সমস্যা দেখা দেয়, ঠ্যাঙ্গে ব্যথা দেখা দেয়, বসে থাকা সারাদিন কষ্ট করে। হাতে অনেক জায়গায় দেখা যায় স্ক্রিনের সমস্যা বেশি থাকে, এদের গুঁড়ো হাত, এগুলো আমরা ঘুরে কাটি, এগুলো চোখে আসার ভয় আছে বেশিরভাগ। আবার মনে করেন এরা হাত কাটা দেওয়াতে সেদিনকে আমার পা কাটা গেছে। এই ধরনের অনেক ধরনের সমস্যা লাগে, আর কুটি কাটি সমস্যা লাগে, তারপর জ্বর সর্দি এরকম তো লেগে থাকে। তার মধ্যে এখন আমাদের শীতের সময় দিলে কালিগুলি উঠতে চায় না হাতের, অনেক সমস্যা লাগে এখন। শুধু শ্রমিকদের জীবন যে ঝুঁকিপূর্ণ কেবল তাই নয়, এই শিল্পক্ষেত্র পরিবেশকেও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। ফাউন্ডারি কারখানা থেকে যে বর্জ্য তৈরি হয় তার জন্য নেই কোনো সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আর সৃষ্ট বর্জ্য যত্রতত্র ফেলে রাখার কারণে ক্রমশ প্রাকৃতিক পরিবেশ, মাটি ও বায়ু দূষিত হচ্ছে এবং চাষযোগ্য জমির উর্বরতা হারাচ্ছে। এছাড়াও ছোট ছোট কারখানা থেকে কঠিন বর্জ্য যেমন লেদ মেশিন থেকে ছোট ছোট চিপস, লোহার টুকরো ও কাস্ট আয়রনের গুঁড়ার মতো কঠিন বর্জ্য সংরক্ষণ অথবা পুনঃব্যবহারের নেই সঠিক কোনো পরিকল্পনা, যার ফলে কারখানার কাঙ্ক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত হচ্ছে না। হালকা প্রকৌশল শিল্পের ঢালাই ও রং করা পলিশিং এবং পরিষ্কারের কাজে ব্যবহৃত তেল, গ্রিস, অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন ধরনের ভারী ধাতু, এসব বিষাক্ত রাসায়নিক দ্রব্যগুলিতে সঠিক ও পরিবেশ বান্ধব উপায়ে ব্যবহারে নেই কোনো ব্যবস্থা। ওনাদের যে ওয়েস্টগুলো বের হয় এই ওয়েস্টগুলো প্রপারলি স্টোরেজ করা, যদি সম্ভব হয় রিসাইকেল করা। দেখা যাচ্ছে যে কিউপোলা ফার্নেস থেকে 1 টন মেটাল গলাইতে সেখানে 300 কেজি কার্বন ইমিশন হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজন সরকারের সদিচ্ছা, মালিকদের সচেতনতা এবং শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ। পাশাপাশি শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ, নিয়মিত কর্মপরিবেশ পরিদর্শন, কর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও তার ব্যবহার নিশ্চিতে মালিকদের বাধ্য করারও উদ্যোগ দরকার। কর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ও চিকিৎসা ব্যবস্থা, কর্মীদের নিরাপত্তা বিধি ও সরঞ্জাম ব্যবহারের ওপর প্রশিক্ষণ, সকল কারখানায় বিশেষ করে একটি নির্দিষ্ট গুচ্ছ ভিত্তিক বর্জ্য সংরক্ষণ স্থান বাধ্যতামূলক করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকদের জন্য সরকারি ভর্তুকি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা দরকার। শ্রমিকদের সব ধরনের সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে বগুড়ার হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিশ্বব্যাংক ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম গাগ কর্তৃক সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট উপপ্রকল্প গ্রহণ করা হয়েছে। সংস্থাটি বগুড়া ও নওগাঁ জেলার 9টি উপজেলার 92টি ইউনিয়নে স্মার্ট প্রকল্পের মেশিন ও যন্ত্রাংশ উপপ্রকল্পটি বাস্তবায়ন করছে। আমরা আসলে স্মার্ট প্রজেক্ট থেকে 2টা বিষয় নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে এনার্জি এবং ওয়েস্ট। ন্যাশনাল গ্রিডের উপর চাপ কমানোর জন্য আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সোলার স্থাপনের জন্য গ্র্যান্ট দিচ্ছি এবং ওনাদের যে ওয়েস্টগুলো বের হয় এই ওয়েস্টগুলো প্রপারলি
স্টোরেজ করা, যদি সম্ভব হয় রিসাইকেল করা, এগুলো নিয়ে কাজ করতেছি আমরা। আর একটা বড় ধরনের পরিবর্তন আমরা আশা করতেছি এবং হবে সেটা এভাবে যে আমরা হিটপ্রুফ সিলিং স্থাপনের ব্যবস্থা করতেছি ওয়ার্কশপ সমূহে, সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সাশ্রয় করতেছি, করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েস্টবিন স্থাপনের মধ্যে মেটাল চিপস এবং ফাউন্ডেড থেকে যে স্লাগ তৈরি হয় এই স্লাগগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই স্লাগগুলো যাতে মাটি দূষণ করে ফসলের এবং মানবদেহের উপর ইফেক্ট ফেলতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ওয়েস্টবিন স্থাপনের অনুদান প্রদান করতেছি। আলটিমেটলি প্রজেক্ট শেষে গিয়ে 15 থেকে 20% নেট প্রফিট বৃদ্ধি পাবে। কারখানার মালিকগণ পরিবেশসম্মত প্রোডাক্ট পণ্য করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আমরা সম্পৃক্ত রেখে তাদেরকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করে বিএসটিআইয়ের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করেছি। পাশাপাশি তারা বিভিন্ন আরও সরকারি যে দপ্তর থেকে তাদের সার্টিফিকেশান নিতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর এখানে প্রশিক্ষণের ক্ষেত্রেই আমরা যেমন ফায়ার ডিপার্টমেন্টের লোকজনদেরকেও সম্পৃক্ত করতেছি, যাতে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেটা তারা কীভাবে ম্যানেজ করতে পারে সেই বিষয়ে। এবং সর্বোপরি এই প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে সম্পৃক্ত করতেছি, যাতে তাদের সাথে তাদের একটা ভালো একটা লিঙ্কেজ কোঅর্ডিনেশন গড়ে ওঠে। ভবিষ্যতে প্রকল্প শেষ হয়ে গেলেও তাদের সাথে যাতে এই কার্যক্রমগুলো তারা সাপোর্টগুলো তারা নিতে পারে। তার প্রেক্ষিতেই পল্লী কর্মসহায়কের আর্থিক ও কারিগরি সহায়তায় ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড এই প্রকল্পটি কাজ বাস্তবায়ন শুরু করেছে। অনেক কারখানাতেই এরকম ভেন্টিলেশন ব্যবস্থা ভালো নেই। ভেন্টিলেশন ব্যবস্থাটা ইমপ্রুভ করার জন্য তাদের ওর যে ব্যাপক অর্থ ব্যয় করতে হবে তাও কিন্তু না, সদিচ্ছায়রাই যথেষ্ট। তাদের এই বিষয়ে তাদেরকে সচেতন করা, তাদেরকে এই কাজটা করে দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি যদি কোনো হেল্প করতে পারি তাহলে আমরা দেখব যে তাদের কারখানাটা আরও আগের চেয়ে পরিচ্ছন্ন হয়েছে, অনেক স্বচ্ছ হয়েছে। তারা তাদের যারা শ্রমিকরা কাজ করতেছে অনেক নিরাপদভাবে কাজ করতে পারতেছে এবং তাদের এই উৎপাদিত পণ্যগুলো আমরা পরিবেশসম্মতভাবে উৎপাদন করতে সক্ষম হব। এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়ার সুযোগ আছে, আমরা ঋণ প্রদান করতেছি এবং তাদেরকে আরইসিপি প্র্যাকটিসটা অনুসরণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি এবং তারা এই প্র্যাকটিসটা করতেওছি। বগুড়ার হালকা প্রকৌশল শিল্প দেশের উন্নয়নে এক অপরিহার্য ভূমিকা পালন করে আসছে, কিন্তু এই উন্নয়ন যেন শ্রমিকদের জীবন ও পরিবেশের জলাঞ্জলির বিনিময়ে না হয়। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা কারো দয়া বা কোনো দান নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার। জীবন ও জীবিকা উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হলে সম্মিলিতভাবে সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমেই সম্ভব এক টেকসই নিরাপদ শিল্পক্ষেত্র গড়ে তোলা।